বন্ধুরা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরছে, জুলাই মাসের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? অনেকেই অপেক্ষা করছেন, অনেকেই প্রতিদিন ব্যাঙ্ক ব্যালেন্স চেক করছেন, আবার কেউ কেউ পঞ্চায়েত অফিস বা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব জুলাই মাসের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার সর্বশেষ আপডেট সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কারণ সরকারি প্রকল্প, ভাতা, আবাস যোজনা এবং কৃষক বন্ধু সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা, জুলাই মাসে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা নিয়ে বিভিন্ন জায়গায় নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন 11 তারিখে টাকা ঢুকবে, কেউ বলছেন 12 তারিখে টাকা দেওয়া হবে, আবার অনেকেই বলছেন এখনও কোনো টাকা ছাড় করা হয়নি। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটাই স্বাভাবিক। বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেক জেলার উপভোক্তারা এখনও জুলাই মাসের ভাতার টাকা পাননি। তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে ভাতার অর্থ ছাড় করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। এখন প্রশ্ন হল, 11 বা 12 জুলাইয়ের মধ্যে যদি টাকা না আসে তাহলে কি উপভোক্তারা টাকা পাবেন না? এর উত্তর হল অবশ্যই পাবেন। যদি কোনো কারণে 11 বা 12 জুলাইয়ের মধ্যে টাকা জমা না হয় তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ অনেক সময় সরকারি অর্থ ছাড় হলেও সব জেলার সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছায় না। ব্যাংকিং প্রক্রিয়া, সার্ভার সমস্যা অথবা প্রশাসনিক কারণে কয়েকদিন দেরি হতে পারে। সেই ক্ষেত্রে জুলাই মাসের শেষের দিকেও টাকা পাঠানো হতে পারে। তাই যারা এখনও টাকা পাননি তারা অযথা চিন্তা না করে কিছুদিন অপেক্ষা করুন এবং নিয়মিত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পাসবুক আপডেট করে দেখুন। অনেক উপভোক্তা জানতে চাইছেন টাকা পেতে হলে নতুন করে কোনো আবেদন করতে হবে কি না। না বন্ধুরা, যারা আগে থেকেই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের অনুমোদিত উপভোক্তা রয়েছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার নাম সক্রিয় তালিকায় থাকে এবং সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে কিছু ক্ষেত্রে ভেরিফিকেশনের কাজ চলতে পারে। যদি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকে, আধার লিঙ্ক না থাকে অথবা অন্য কোনো তথ্যগত সমস্যা থাকে তাহলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। তাই নিজের সমস্ত নথিপত্র সঠিক আছে কিনা একবার যাচাই করে নেওয়া ভালো। এছাড়াও অনেকেই অভিযোগ করছেন যে আগের মাসে টাকা পেলেও এই মাসে এখনও টাকা আসেনি। এমন পরিস্থিতিতে প্রথমে ব্যাঙ্কে যোগাযোগ করুন। ব্যাঙ্কে কোনো তথ্য না পেলে সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। অনেক সময় প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা আটকে যেতে পারে, যা পরে সমাধান হয়ে যায়। বন্ধুরা, বর্তমানে রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে লক্ষ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা পাচ্ছেন। এই টাকা তাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ সহায়তা। তাই টাকা আসতে সামান্য দেরি হলেও সরকার সাধারণত উপভোক্তাদের বকেয়া টাকা প্রদান করে থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো গুজব বা ভুয়া খবর বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তাই শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি অথবা নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর ভরসা করুন। যদি 11 বা 12 জুলাইয়ের মধ্যে টাকা চলে আসে তাহলে অবশ্যই সেটা উপভোক্তাদের জন্য সুখবর হবে। আর যদি ওই সময়ের মধ্যে টাকা না আসে তাহলে জুলাই মাসের শেষের দিকে টাকা দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভিডিওর শেষে আবারও বলবো, আপনারা নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন এবং কোনো সমস্যা হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। নতুন কোনো আপডেট বা সরকারি ঘোষণা সামনে এলে আমরা অবশ্যই আপনাদের দ্রুত জানিয়ে দেব। আজকের ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।